আজ তৈরি করতে যাচ্ছি এমন এক অথেন্টিক বাংলাদেশি তেহারি যার স্বাদ এবং সুবাস আপনাকে মনে করিয়ে দেবে পুরান ঢাকার ঐতিহ্য। ঝরঝরে চিনি গুঁড়া চাল, ধীরে ধীরে কষানো নরম গরুর মাংস, সরিষা তেলের ঘ্রাণ, সব মিলিয়ে একদম আসল তেহারির স্বাদ। সবচেয়ে সহজ পদ্ধতি, নিখুঁত পরিমাপ এবং গুরুত্বপূর্ণ সব টিপস সহ চলুন শুরু করা যাক। তেহারি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, যেটা ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হয়েছে। এই পরিমাণ মাংসে প্রায় 300 গ্রাম চর্বিও ব্যবহার করেছি। চেষ্টা করবেন চর্বিটা অবশ্যই ব্যবহার করতে, কারণ রান্নার সময় চর্বি ধীরে ধীরে গলে মাংস ও চালের সঙ্গে মিশে যায়, ফলে তেহারি অনেক বেশি জুসি, সুগন্ধি এবং ঝরঝরে হয়। এই চর্বিটা অথেন্টিক তেহারির অন্যতম বৈশিষ্ট্য। এবার রান্নার পাত্রে মাংস ম্যারিনেট করে নিচ্ছি। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। তার মধ্যে রয়েছে তেজপাতা 2টা, 2 টুকরা দারুচিনি, প্রায় 10টি কালো গোলমরিচ এবং 3টি এলাচ। এরপরে যোগ করছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ সরিষার তেল, সম্পূর্ণ 1 টেবিল চামচ লবণ, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং আধা চা চামচ জিরার গুঁড়া। এবার সব উপকরণ মাংসের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিন, যাতে প্রতিটি টুকরোর গায়ে মশলা ভালোভাবে লেগে যায়। চুলার আঁচ একদম কম রেখে ঢাকনা দিয়ে 5-6 মিনিট ঢেকে রাখুন। এই সময় মাংস থেকে স্বাভাবিকভাবেই কিছুটা পানি বের হবে। এই পানিতেই প্রথমে মাংস কষাতে থাকুন। এতে মাংসের স্বাদ ভেতরে আটকে থাকে এবং মশলাও ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ পর দেখবেন পানি শুকিয়ে এসেছে এবং মশলার গ্রেভি অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পোস্ত দানা বাটা, 2 টেবিল চামচ মিক্সড বাদাম বাটা। এখানে কাজু বাদাম ও কাঠবাদাম একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছে। সঙ্গে 4 টেবিল চামচ টক দই। অনেকেরই প্রশ্ন থাকে বাদাম বাটা দই শুরুতে না দিয়ে এখন কেন দিলাম। কারণ শুরুতে দিলে এগুলো সহজেই হাড়ির তলায় লেগে যেতে পারে, দীর্ঘ সময় কষানোর ফলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাংসটা কিছুটা কষিয়ে নেওয়ার পরে এগুলো যোগ করলে গ্রেভি আরো মসৃণ এবং স্বাদও অনেক সমৃদ্ধ হয়। এবার আবার কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নিন। যখন দেখবেন তেল ধীরে ধীরে উপরে ভেসে উঠেছে, তখন দিয়ে দিন 1 টেবিল চামচ স্পেশাল গরম মশলা। এই গরম মশলাটাই তেহারির সুগন্ধের অন্যতম রহস্য। আমার এই স্পেশাল মাস্টার গরম মশলার রেসিপি আগে থেকেই চ্যানেলে রয়েছে, লিঙ্কটি কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এবার পরিমাণ মতো পর্যাপ্ত গরম পানি দিয়ে দিন। এরপরে ঢাকনা দিয়ে একদম কম আঁচে রান্না করুন, যেন মাংস সম্পূর্ণ নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। আর যদি সময় কম থাকে তাহলে প্রেসার কুকারেও একইভাবে মাংস সিদ্ধ করে নিতে পারেন। মাংস সিদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমরা তেহেরির জন্য চাল প্রস্তুত করে নেই। এখানে আমি ব্যবহার করছি চিনি গুঁড়া চাল। 4 কাপ চাল নিয়েছি, যেটা ওজনে 800 গ্রাম হয়েছে। চাল কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না ধোয়ার পানি একদম স্বচ্ছ হয়ে যায়। এরপরে অন্তত 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখুন। চাল ভিজিয়ে রাখার কারণ হলো এতে চাল সমানভাবে পানি শোষণ করে, ফলে রান্নার সময় দ্রুত এবং সমানভাবে সিদ্ধ হয়, ভেঙে যাওয়ার ঝুঁকি কম থাকে এবং তেহারি অনেক বেশি ঝরঝরে হয়। এদিকে আমাদের মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যদি হাঁড়িতে বেশি ঝোল থাকে তাহলে মাঝারি আঁচে জাল দিয়ে ঝোলটা প্রায় শুকিয়ে নিন, কারণ এই পর্যায়ে পানির সঠিক হিসাবই ঝরঝরে তেহারির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই জানি চিনি গুঁড়া চালের ক্ষেত্রে প্রতি কাপের জন্য 1.5 কাপ পানি দিতে হয়, তাই সাধারণ হিসেবে মোট তরল লাগবে প্রায় 6 কাপ। কিন্তু একদম ঝরঝরে তেহারি চাইলে এখানে ছোট্ট একটা কৌশল ব্যবহার করবেন। হিসাবের চেয়ে আধা কাপ কম পানি ব্যবহার করুন। অর্থাৎ এখানে আমি ব্যবহার করেছি 5.5 কাপ বা প্রায় 1100 মিলিলিটার গরম পানি। এই ছোট্ট ট্রিকটাই চালকে আলাদা আলাদা ও ঝরঝরে রাখতে সাহায্য করে। এবার 2 টেবিল চামচ গুঁড়া দুধ অল্প পানিতে গুলে দিয়ে দিচ্ছি। এটি তেহারির রংকে আরো সুন্দর করে, স্বাদে হালকা রিচনেস যোগ করে এবং চালের ফিনিশিং আরো আকর্ষণীয় করে তোলে। এরপরে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ। চাইলে হালকা থেতলে দিতে পারেন, এতে কাঁচামরিচের ঘ্রাণ পুরা তেহারিতে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে। এবার 1 চা চামচ চিনি যোগ করছি। অনেকেই ভাবেন চিনি দিলে তেহারি মিষ্টি হয়ে যাবে, আসলে তা নয়। এত অল্প পরিমাণ চিনি শুধু সিজনিং এর কাজ করে। এটি লবণ ও মশলার স্বাদকে আরো ভারসাম্যপূর্ণ করে এবং তেহারির সামগ্রিক ফ্লেভারকে আরো সুন্দর করে তোলে। সঙ্গে 1 মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি। এটি সম্পূর্ণ ঐচ্ছিক, তবে মাঝে মাঝে কিশমিশের হালকা মিষ্টি স্বাদ তেহারিকে আরো উপভোগ্য করে তোলে। পানি পুরাপুরি ফুটে উঠলে ভিজিয়ে রাখা চাল ভালোভাবে পানি ঝরিয়ে হাঁড়িতে দিয়ে দিন। এই সময় আঁচ রাখবেন মিডিয়াম থেকে মিডিয়াম হাই, একেবারে বেশি আঁচ ব্যবহার করবেন না। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফুড গ্রেড ন্যাচারাল কেওড়া জল। কেওড়া জল বেশি ব্যবহার করবেন না, পরিমিত ব্যবহার করলেই তেহারির আসল সুবাস পাওয়া যায়। এখন রান্না করতে থাকুন, মাঝে মাঝে স্পাচুলা দিয়ে খুব হালকা হাতে নেড়ে দিবেন, যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর দেখবেন চাল পানি শুষে নিয়েছে। চালগুলা উপরের দিকে সমান করে দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে এবং দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে। এবার হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে তার উপরে হাঁড়ি রাখুন। এতে সরাসরি তাপ হাঁড়ির তলায় লাগে না, ফলে নিচের চাল পুড়ে যাওয়ার ঝুঁকি কমে যায়। ধীরে ধীরে সমান তাপে দম হয় আর তেহারিও নিখুঁতভাবে রান্না হয়।
এরপরে ঢাকনা ভালোভাবে এয়ার টাইট করে একদম কম আঁচে 20 মিনিট দমে রাখুন। যেহেতু এটি অল্প পরিসরের রান্না, তাই 10 মিনিট পরে একবার ঢাকনা খুলে উপরের চাল নিচে দিয়ে দিন। উপরের চাল কিছুটা কাঁচা মনে হলেও চিন্তার কিছু নেই, বাকি সময়ের দমে তা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আবার চাল সমান করে ঢেকে আরো 10 মিনিট দম দিন। 20 মিনিট পরে ঢাকনা খুললেই যে সুবাস বের হবে তা সত্যি মন ভরে দেবে। দেখবেন প্রতিটি চাল আলাদা আলাদা এবং ঝরঝরে, আর মাংস এতটাই নরম হবে যে হালকা চাপ দিলেই ভেঙে যাবে, কিন্তু ভেতরে থাকবে একদম জুসি। আশা করি আজকের অথেন্টিক বাংলাদেশি তেহারির রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। রেসিপি নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করে রাখতে পারেন যেন হারিয়ে না যায় রেসিপিটা। আর এমন অথেন্টিক ও পরীক্ষিত রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।